নতুন সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেট বিরাট ঘোষণা হয়েছে। সবথেকে বড় উল্লেখযোগ্য ঘোষণা, যার জন্য দীর্ঘ লড়াই, আইনি লড়াই রাজ্য সরকারি কর্মচারীদের, সেটা হচ্ছে ডিএ। এবার অতিরিক্ত 20% ডিএ অর্থাৎ মহার্ঘ ভাতা বেড়ে হলো 38% এবং এই ডিএ কার্যকর হবে অক্টোবর থেকে। কেন্দ্রের সঙ্গে সেক্ষেত্রে তাহলে ফারাক কমে হচ্ছে 22%। অত্যন্ত বড় ঘোষণা আজকে। এই ঘোষণার দিকে অবশ্যই সরকারি কর্মচারীরা তারা তো তাকিয়েই ছিলেন। আমরা ঘোষণা করছি যে বর্তমানে 18% মহার্ঘ ভাতা যেটা হচ্ছে ডিএ ওপর অতিরিক্ত 20% মোট ডিএ হার হবে 38%। আপনারা এতদিন ধরে আপনাদের অনেক কথা বলেছেন, প্রাক্তন মুখ্যমন্ত্রী অপমান করেছেন, ভিক্ষা দেওয়ার মতো 2% 3% দিয়েছেন, কখনো বলেছেন ঘেউ ঘেউ করবেন না। আমি আপনাদের বন্ধু হিসেবে কথা দিচ্ছি যে আর কয়েকটা মাস সময় দেন, অর্থমন্ত্রী অর্থ রাষ্ট্রমন্ত্রীকে পাশে নিয়ে, যে আমরা একবার করে দেবো, দ্রুততার সঙ্গে করে দেবো, একটু সামলে নিতে দেন। মাত্র 1.5 মাস বয়স এই সরকারের। শ্রেয়সীর কাছে যায়। শ্রেয়সী, পশ্চিমবঙ্গের ইতিহাসে প্রথমবার এক ধাক্কায় 20% ডিএ বাড়লো। একেবারে কার্যত 20% বা 2 ডিজিটের দিয়ে, অর্থাৎ দু ঘরে একক দশক নিরিখে যদি তুমি বলো, তাহলে 2 ঘরের দিয়ে শেষ কবে সরকারি কর্মচারীরা পেয়েছেন সাম্প্রতিক অতীতে তারাই অন্তত মনে করতে পারছেন না। কিন্তু সেইখানে শুধু 2 ঘরের নয়, বলা যেতে পারে যে এক ধাক্কায় সেটা 10, 11, 12 না হয়ে এক ধাক্কায় 20%, সেটা কিন্তু নিশ্চিতভাবে অত্যন্ত বড় ঘোষণা। এবং সেটা জানি রাখি যে এক্ষেত্রে সরকার গঠন হচ্ছে, সেই সরকার গঠনের পরে কিন্তু কার্যত এখনো 3 মাসও পেরোয়নি, তার আগেই কিন্তু কার্যত সংকল্পপত্রে যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল সেই প্রতিশ্রুতি পূরণের যে ইচ্ছা, সেই ইচ্ছাই কিন্তু কার্যত প্রকাশ পেল এই সিদ্ধান্তে। এবং যেখানে মুখ্যমন্ত্রী তিনি এক্ষেত্রে বাজেটের পরে তিনি যখন সাংবাদিক সম্মেলন করছেন, তিনি স্পষ্ট বলছেন যে সেক্ষেত্রে তিনি পার করে দেবেন, অর্থাৎ আজকের ডেটে দাঁড়িয়েও তিনি স্পষ্ট বলছেন যে এক্ষেত্রে কেন্দ্রের সঙ্গে যে কার্যত কেন্দ্রের সঙ্গে একদম সমান হারে যে ডিএ, সেইটাই কিন্তু কার্যত করে দেওয়া হবে এবং দ্রুত সেটা করে দেওয়া হবে, এমনটাই কিন্তু কার্যত সঙ্গে থাকো। আর এর পাশাপাশি আজকের বাজেটের দিকে কিন্তু ফলতাবাসীও তাকিয়েছিল যে তাদের দেওয়া প্রতিশ্রুতি কতটা পূরণ হয়। ফলতার জন্য কিন্তু প্রতিশ্রুতি পূরণ, বিজেপির সরকারের বাজেটে অন্তত তারই প্রতিফলন। মডেল ব্লক থেকে স্বাস্থ্য ক্ষেত্রে উন্নতি। নকিবউদ্দিন, ফলতাবাসী কি বলছে? দেখো, তোমায় নিরঞ্জনা বলে রাখি যে ফলতা নিয়ে যে চর্চা আছে, অর্থাৎ এই ফলতা বিধানসভা জুড়ে মানুষের যে চাহিদা এবং সেই চাহিদা পূরণ করার যে প্রত্যাশা দেখিয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী, এবং সেই প্রত্যাশা অনুযায়ী বাজেটে দেখা গেল তার প্রতিফলন পড়লো। কারণ তুমি জানো যে স্বাস্থ্য বিভাগে, অর্থাৎ এই ফলতা যে স্বাস্থ্য কেন্দ্র আছে, হাসপাতাল আছে, সেখানে 100 শয্যার যে স্বাস্থ্য কেন্দ্রের যে বাড়ানো হয়েছে, পাশাপাশি এখানে ফলতার বিশেষ করে এখানে কলকারখানার যে এলাকায়, অর্থাৎ ফলতা অর্থনৈতিক বাণিজ্য কেন্দ্র হিসাবে চিহ্নিত আছে, এবং সেই জায়গাকে উন্নতি করা এবং ফলতা ব্লককে মডেল পরিণত করা যথেষ্ট খুশি এলাকার বাসিন্দা থেকে শুরু করে সর্বস্তরে। পাশাপাশি বাজেটে যেভাবে সর্বক্ষেত্রে যেভাবে ঘোষণা হয়েছে তার উন্নতির দিক থেকে, সেই কারণে কিন্তু ফলতার বিশেষ করে নজর ছিল। সেই ফলতাকে মডেল হিসাবে, এবং আগেই মুখ্যমন্ত্রী এসে এখানে ঘোষণা করেছিল ফলতা যে আলাদা করে প্যাকেজ, সেই প্যাকেজ অনুযায়ী যেখানে স্বাস্থ্য, তার সঙ্গে বাণিজ্য কেন্দ্র, অর্থাৎ যেখানে কলকারখানার যে জায়গা আছে সেটাকে উন্নতি করা, এবং যে প্রতিশ্রুতি ছিল ফলতার জন্য বিশেষ প্যাকেজের, বাজেটে সেই প্রতিশ্রুতি পূরণ। আর এর পাশাপাশি যেমনটা আপনাদের বলছিলাম যে এবার কিন্তু কলকাতা নয়, রাজ্যের জেলাতেও মেট্রো, এবং যেটা জানা যাচ্ছে শিলিগুড়ি, আসানসোল, দুর্গাপুর, সেখানে কিন্তু মেট্রো চালানোর সম্ভাবনা তৈরি হয়েছে রাজ্য বাজেটে। আমরা একবার একটু বাসুদেবের কাছে যাই। আসানসোল থেকে বাসুদেব রয়েছে। বাসুদেব, এবার আসানসোল, দুর্গাপুরেও মেট্রো চালানোর সম্ভাবনা, কি রিঅ্যাকশন আসছে? দেখো, এটা কিন্তু ডিমান্ড আজকের নয়। আসানসোলে মেট্রো চলুক, এই ডিমান্ডটা কিন্তু বহু বছর ধরেই আসানসোল শিল্পাঞ্চলের মানুষ চাইছে। কারণ একটা যানজটপূর্ণ শহর আসানসোলে, সাধারণত হাসপাতাল যেতে গেলে যেতে পারা যায় না, জিটি রোডটা ব্যবহার করা যায় না, তাই এইরকম জায়গাতে একটা মেট্রো ডিমান্ড ছিল। আমরা বেশ কিছু দপ্তরে গেছি, যারা প্রত্যেক দিন অফিসে আসতে হয়, আবার টিফিন আওয়ার্সে যেতে হয়, আবার আসতে হয়, কেমন যানজটের মধ্যে পড়ে। এবং এরকম একটা শহরে শেষ পর্যন্ত মেট্রো করবে বলে রাজ্য সরকার ইতিমধ্যেই প্রস্তাব দিয়েছে এবং বাজেটে ঘোষণা হয়েছে। কি বলবেন?
প্রথমে এটা হচ্ছে কলকাতা সেন্ট্রিক প্রজেক্ট নয়। আসানসোল একটা ইন্ডাস্ট্রিয়াল শহর, আসানসোল দুর্গাপুর একটা ইন্ডাস্ট্রিয়াল হাব। এখন ইন্ডাস্ট্রি বলতে হেভি ইন্ডাস্ট্রিজ আছে, স্পঞ্জ আয়রন আছে, এডুকেশন আছে, হসপিটালস আছে। এই প্রজেক্টটা আসানসোল দুর্গাপুর কানেক্টিভিটিটা অসাধারণ বেড়ে যাবে। আমাদের এখানকার ছেলেরা দুর্গাপুরে যাচ্ছে, দুর্গাপুরের ছেলেরা এখানে চাকরি করতে আসছে। আমরা বোঝাই উপরে যাচ্ছে অর্থাৎ যোগাযোগ ব্যবস্থাটা আরো সহজ হবে, এই দাবি আসানসোল দুর্গাপুরবাসী কিন্তু রেখেছিলেন। প্রত্যেক প্রতিনিধিকে ধন্যবাদ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।